না আমি তো বললাম যে এবারে যেহেতু ম্যান্ডেটটা অনেক বড়, সেই জন্য মানুষের প্রত্যাশা অনেক বেশি এবং আমাদের উপর দায়িত্ব অনেক অনেক বেশি। আমরা যা ভাবিনি তার থেকে অনেক বেশি বড় দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এত বড় ম্যান্ডেটের পর যেখানে 5 ভাগ ভোটও বিরোধী দলের কাছে পড়েনি, তার মানে দেশের আসলে সবাই তো এই উন্নয়নের পক্ষে, সবাই তো এখানে একই সাথে রয়েছে। এখানে সেভাবেই জিনিসগুলোকে চিন্তা করতে হবে এবং বিশেষ করে আমাদের প্রজন্ম ভাবনা নিয়ে যে কাজগুলো আমরা করেছি, সেই চিন্তাধারাগুলোকে আমাদের আইন প্রণয়নের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। আমরা কীভাবে নতুন নতুন আইন তৈরি করতে পারি যেগুলো প্রজন্মের মাথার মধ্যে রয়েছে, চিন্তার মধ্যে রয়েছে, সেই বিষয়গুলি আমরা কাজ করব। এবং আমি মনে করি যে আগামী 5 বছর একটা চ্যালেঞ্জিং সময় যাবে, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা আসলে একটা নতুন দিগন্তের উন্মোচন করতে পারবো আগামী 5 বছর। চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে ম্যান্ডেটটা অনেক বড়, যেখানে প্রত্যাশাটা অনেক বেশি। সে প্রত্যাশার সাথে খাপ খাইয়ে চলা, প্রত্যাশা পূরণের জন্য কাজ করা, অবিরাম পরিশ্রম করা। যেহেতু ম্যান্ডেট অনেক বড়, প্রত্যাশাটা অনেক বড়, সেটা বড় চ্যালেঞ্জ। না, এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমি এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে কারোর সাথে আলোচনা করিনি। আমরা মহাজোটের সাথে নির্বাচন করেছি, আমরা মহাজোটের প্রতীক নৌকা মার্কা নিয়ে নির্বাচন করেছি। সেটা কি বলবো, বিরোধী দলের দায়িত্বে শুনেছি যে জাতীয় পার্টি প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকবে এবং তার একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করুক, এটাই জাতি প্রত্যাশা করবে এবং আমি বিশ্বাস করি যে সেই প্রত্যাশা পূরণে তারা যথেষ্ট চেষ্টা করবে। আমরা সরকারি দলের সাথে রয়েছি, জনগণের প্রতিনিধি হিসেবে যে কাজগুলো আমাদের করার কথা, সেটা অনেক কাজ, সেই কাজগুলো আমরা করবার চেষ্টা করব। আর ঐক্যফ্রন্টের কাছে একই অনুরোধ থাকবে যে সংসদকে কার্যকর করবার জন্য সকলেই সংসদে আসা উচিত এবং তার একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে তাদের যথেষ্ট ভূমিকা ছিল। তারা নির্বাচনে না আসলে তার অংশগ্রহণমূলক নির্বাচন হতো না। অতএব গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন পর্যন্ত তারা যে কাজগুলো করেছেন, এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এখন তাদের সংসদ, যেহেতু জনগণ তাদেরকে ভোট দিয়েছে, এখন তারা যদি যত তাড়াতাড়ি সম্ভব শপথ গ্রহণ না করেন, তাহলে জনগণের এই রায়ের সাথে প্রতারণা করা হবে। আমি বিশ্বাস করি তারা এই প্রতারণা করবেন না। ধন্যবাদ। নতুন সংসদে জনগণের জন্য কাজ করতে পারবো, এটাই আমার মনে হয় সবচেয়ে বড় আনন্দ লাগছে। এবং মানুষ যে এবার এই নির্বাচনে যেভাবে স্বতঃস্ফূর্ত তারা যেই নির্বাচনে অংশ নিয়েছে, এটা আমি মনে করি গণতন্ত্রের জন্য একটা বড় বিজয় এবং আমি আশা করব এই গণতন্ত্রের এই বিজয়, এই উন্নতি ধারা অব্যাহত থাকবে এবং যারাই আমাদের দেশের সর্বস্তরের জনগণ এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সহ সবাই যেভাবে সাহায্য করছে এই নির্বাচনে, আমি মনে করি এটা অত্যন্ত একটা বলিষ্ঠ পদক্ষেপ এবং অত্যন্ত একটা শুভ লক্ষণ দেশের জন্য, জাতির জন্য। ধরেন সেটা আমরা ভারসাম্য রাজনীতি কথা বলেছিলাম যে পার্লামেন্টে যেন ভারসাম্য বজায় থাকে, কিন্তু সব কিছুই নির্ভর করে জনগণের উপর। আমরা ভারসাম্য রাজনীতির কথা বলেই আমরা জনগণের কাছে জনগণের সম্মুখীন হয়েছিলাম, আমরা জনগণের রায় চেয়েছিলাম এবং জনগণ যে রায় দিয়েছে, এই রায়ে আমার তো মনে হয় জনগণের পক্ষে কাজ করার সুযোগ হবে এবং ভারসাম্য যদি যারা নির্বাচিত হয়েছেন তাদের উপর নির্ভর করে,
সবাই যদি একান্তিক প্রচেষ্টা করে আমার মনে হয় ভারসাম্য বজায় থাকে। আমি অবশ্যই আমরা চাইব। আমরা মনে করি যে সরকারের আমরা যদি সরকারের যেহেতু আমরা মহাজোটে, সেখানে সরকারের একটা অংশীদারিত্ব পেলে আমরা আরও বেশি করে এলাকার জন্য, জনগণের জন্য কাজ করতে পারব। আমি আপনাদের মাধ্যমে আমার এলাকার জনগণ, রামগতি কমলনগরের জনগণ, তারা যেভাবে এই নির্বাচনে স্বতঃস্ফূর্ত কাজ করেছিল এবং আজকের বিজয় তাদেরই বিজয়, আমি আপনাদের মাধ্যমে আমার এলাকার সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।